বাই 100, আমরা যদি এটা সলভ করি আমাদের অ্যান্সার আসবে হচ্ছে, সরি এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 0.4375, আমি মিস্টেক করে ফেলেছি, 0.4375 পার্টস, আর এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 0.21875। তোমরা এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? লাস্টের আনসারটা কি? লাস্টের অ্যান্সারটা হচ্ছে 0.21875, 0.21875। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আলভি, আমার কাছে 5টা কমলা লেবু ছিল, ঠিক আছে? আই হ্যাড 5 অরেঞ্জেস, আউট অফ দ্যাট আই গেভ ইউ 3 and I gave Zaria 1. What is the remaining oranges to me? What is the remaining orange that I have bought? তোমাকে 3টা দিলাম, জারিয়াকে 1টা দিলাম, আমার কাছে কটা থাকলো? 4টা থাকবে না? হ্যাঁ, 1 থাকবে। আমি তোমাদের এটা বললাম তার কারণ হচ্ছে, ধরো আব্দুর রহমান তার প্রপার্টি ওয়াইফকে দিলেন, সানকে দিলেন, ডটারকে দিলেন, তুমি কি করেছো? তোমাকে আমি যতগুলো দিয়েছিলাম আর জারিয়াকে যতগুলো দিয়েছিলাম যোগ করে আমার কাছে মোট যেটা ছিল তা থেকে বিয়োগ করেছো। ঠিক এই কাজটা আমরা এখানে করবো। সন্তানের প্রপার্টি, ডটারের প্রপার্টি এবং ওয়াইফ যতগুলো প্রপার্টি দিয়েছেন 3টা আমরা যোগ করব, আর আমরা প্রথমে ধরে নিয়েছিলাম টোটাল প্রপার্টি ভ্যালু 1, 1 থেকে বিয়োগ, ঠিক আছে? তাহলে আমরা সেটা করি, আসো দেখো। আমরা দেখেছিলাম ওয়াইফকে, আমরা ওয়াইফ কতগুলো, ওয়াইফের প্রপার্টি ছিল কত? 0.125 প্লাস আমরা দেখেছিলাম সন পেয়েছিল হচ্ছে 0.4375 প্লাস ডটার কতটুকু পেয়েছিল আলবি? 0.21875, ঠিক আছে? তো এই 3টা তোমরা যদি যোগ করো তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.78125। এই 3টা যোগ করে দেখো, এটি অ্যান্সার আসবে 0.78125, ঠিক আছে? তোমরা সিরিয়ালে যোগ করবা, তোমরা আগে এই 2টা যোগ করবা, তারপরে এই 2টার যোগফলের সাথে এটা যোগ করবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল প্রপার্টি তাদের 3জনকে দিয়েছে, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে হোয়াট পার্ট অফ দ্য টোটাল প্রপার্টি হি হ্যাড লেফট। তার মানে রিমেইনিং প্রপার্টি ফর আব্দুর রহমান ওয়াজ 1 মাইনাস 0.78125। এটা যদি করো তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 0.21875। ইন্টারেস্টিংলি তার ডটারকে যতটুকু দিয়েছিলেন ঠিক ততটুকুই তার কাছে বাকি আছে আসলে। এই পর্যন্ত সবার লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আরবি লিখেছো? আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের একটা অ্যান্সার আমরা পেলাম যে রিমেইনিং প্রপার্টি অফ আব্দুর রহমান ওয়াজ 0.21875। আমাদের আরো একটা কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে, সেটা হচ্ছে তার প্রাইস কত, হোয়াট ওয়াজ ইটস প্রাইস। আমাদের বলা আছে টোটাল প্রাইস ইজ 14,40,000। ওকে, দ্যাট মিনস প্রাইস অফ টোটাল ইজ ইকুয়ালস টু 14,40,000। Therefore, price of 0.21875 is equal to 14,40,000 into 0.21875। এটা যদি করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে 3,15,000 টাকা। দিস উইল বি আওয়ার অ্যান্সার। দুইটা অ্যান্সার, অ্যান্সার একটা হচ্ছে এইটা, আর অ্যান্সার হচ্ছে আরেকটা এটা। 3,15,000 টাকা। ক্লিয়ার হয়েছো? আলভি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি ম্যাথ, ঠিক আছে? আরো একটা ম্যাথ ছিল, দেখো তোমাদের যদি আমি দেখাই, আরো একটা ম্যাথ ছিল, বাট ওইগুলো আসলে আলটিমেটলি আমাদের
এখন আবার সায়েন্স পড়তে হবে, এই জন্য আমরা আপাতত এই যে কয়েকটা ম্যাথ বাকি আছে, এটা একদম এমসিকিউ টাইপের ম্যাথ, ছোট ছোট কয়েকটা ম্যাথ বাকি আছে, দুইটা বড় বড় ম্যাথ আছে আর কি। এই যে দুইটা বড় ম্যাথ, একটা সিম্পলিফিকেশন আর একটা হচ্ছে এই অঙ্কটা, আর বাকি এই যে এইটা আর হচ্ছে এইটা, এটা এমসিকিউ এর জন্য আর কি। তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসলে এই ধরনের কোশ্চেন আসতে পারে, এই জন্য এই দুটো আমি রেখেছি আর কি। ঠিক আছে, তো এই চারটা অঙ্ক আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সলভ করবো, পাশাপাশি এক্সারসাইজ 2 আমরা রিভিশন দিব। ঠিক আছে, আজকে ম্যাথ ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আচ্ছা। আর এখন তোমাদের মোটামুটি 5 মিনিটস একটা ব্রেক, 5 মিনিটস পরে আমরা সায়েন্স শুরু করবো। ঠিক আছে, One question. সায়েন্স চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4।
Okay. So I think it's time we can start our science class now. Please turn on your cameras, everyone. Now we will discuss science 3 and chapter 4, part of our revision class. Okay. নাজিফা, ম্যাথ গুলো বুঝতে পেরেছো নাজিফা? ম্যাথ গুলো বুঝতে পেরেছিলে? তুমি মিউট হয়ে আছো নাজিফা, মিউট করে রেসপন্স করো বাবা। ম্যাথ গুলোকে বুঝতে পেরেছিলে নাজিফা? স্যার ও গ্রুপে লিখেছে ওর মাইক্রোফোন কাজ করতেছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি তাহলে মানে চ্যাট বক্সে রেসপন্স করো, ম্যাথ গুলো কি বুঝতে পেরেছিলে? ইজ ইট ইয়েস অর নো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো টুডে we have already finished chapter number 1 and chapter number 2 as part of our revision class in the previous class of ours, that is on Sunday. Okay, so today we'll be discussing chapter 3 and chapter 4. Okay, just স্যার plants and animals, and chapter 4 will be morphology of plants. Okay, so for cellular organization of plants and animals, cell is the smallest structure and functional unit of a living organism. Okay, cell is what? Cell is the smallest structural and functional unit of a living organism. In our previous class, we mentioned what is a living organism, what was its characteristics, and all certain things. And today, we'll be discussing the cellular organization of plants and animals. We are plants, we are animals, and the greenery part that we see surrounding our environment are the plants. We have different plants around us. But the key difference between us and plants is they can produce their own food with the help of photosynthesis, and we can't produce our own food with the help of photosynthesis. And certainly there will be some differences between them and us. What is the differences that we'll discuss in today's chapter number 3? And for chapter number 4, morphology of plants. Okay, for basics, a plant basically has root, stem, leaves, and it produces flowers and fruits. The flowering ones, non-flowering ones doesn't. But for basic, a plant will have root, stem, and leaves, right? Root is the underground part, stem is the above ground part that we see visible, and on branches of the plants we found green leaves, and in certain cases we have different colored leaves also, তাই না? লাল রঙের পাতা, এমন লাল রঙের পাতা হয় এমন গাছের নাম বলতে পারবো তোমরা? এনি প্লান্ট যেই প্ল্যান্টের গাছের পাতার রং লাল? স্যার বলো রেড তো, হার্ব। একটা স্পেসিফিক নাম বলো। খুবই কম।
ক্লিয়ার করবো না? ড্রাসিনা নামে এক ধরনের গাছ আছে, ড্রাসিনা নামে এক ধরনের গাছ আছে। এক্সাক্ট রেড না, একটু ডিপ রেড মতন। তাদের পাতাগুলো হচ্ছে অনেকটা এরকম পাতা, এই টাইপের কিছু পাতা থাকে, এরকম একটা স্টেজ টাইপের থাকে, এখান থেকে মাঝখান থেকে পায়। দিস ইজ দ্য বেস্ট অর্নামেন্টাল প্ল্যান্ট। মানে হচ্ছে আমরা সৌন্দর্য বর্ধনের এই ধরনের গাছগুলো লাগাই। তোমরা স্কুলের বিভিন্ন ইয়ার্ডে, স্কুল গ্রাউন্ডে বা বিভিন্ন ইয়ার্ডে এই ধরনের গাছগুলো দেখা যায়, মানে বাসা বাড়ি একদম আফটার এন্ট্রি ফ্রম গেট শুরুতে এই ধরনের গাছগুলো অর্নামেন্টাল ট্রি হিসেবে লাগানো হয় আর কি। ড্রাসিনা গাছটার নাম হচ্ছে ড্রাসিনা, তাদের পাতের মানে রেড টাইপের হয়। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার কেন রেড হচ্ছে, কারণ হচ্ছে এখানে কিছু পিগমেন্ট থাকে, রেডিশ পিগমেন্ট টাইপ থাকে, এগুলোর কারণে আসলে সেটা রং মানে রেড টাইপ হয়, ডিপ রেড টাইপ হয়। আচ্ছা, এই ছিল মোটামুটি বেসিক ইনফরমেশন, একদম চ্যাপ্টারে চলে যায় এখন। হ্যাঁ, sorry. Okay. So, the plants, I have already mentioned the structure and function of agency, cell structural, functional unit of organism. After adding well, the cell is explain characteristics and animals, explain the role of cells in a হ্যালো স্যার। স্যার স্যার সরি, আমি আসলে তোমাদেরকে বলেছিলাম যে আমার নেটওয়ার্কে আজকে খুবই সমস্যা, ওয়াইফাই তে প্রবলেম। এই জন্য আমি আমার মানে ফোন থেকে হটস্পট নিয়ে ওয়াইফাই কানেক্ট করে ক্লাস নিচ্ছিলাম আর কি। তো এই জন্য একবার একটু মাঝখানে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, আমি এক্সট্রিমলি সরি। আমি আবার আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। আমার স্ক্রিনটা ভিজিবল হয়েছে তাই না? স্যার ওকে, ঠিক আছে। সো তারপরে আমরা দেখি। সো প্রথমে আছে হচ্ছে অ্যাবাউট সেলস। ওকে, সো দেয়ার ওয়াজ আ সায়েন্টিস্ট নেম রবার্ট হুক, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার সেল। ওকে, from a cork tissue he first invented cell. Robert Hooke was a scientist in 1665. While examining cork, he
invented cell. And ultimately, from there, the journey of cell-related biology and all certain things started. So the name of the scientist is important. Who was the inventor of cell? এটা কিন্তু মানে সাধারণ জ্ঞান হিসেবে তুমি যদি পড়তে পাও, মানে পড়তে চাও সেটাও পড়তে পারো, আর বিজ্ঞানের জন্য পড়তে চাইলে পড়তে পারো। আপ টু ইউ। এই ইনফরমেশনটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ? Inventor of cell, Robert Hooke. Okay. So then about microscope, we have two types of microscope basically. One is simple microscope and another one is compound microscope. This is simple microscope and this is compound microscope. Okay. So for simple microscope, there will be only one lens. Okay. Only one lens will be there, but in case of compound microscope, there will be more than one lens. Okay. Two lenses will be there in case of compound microscope. For simple, it will be one, and for compound, it will be two, and it will be more complex. There will be different items like arm, stage, pillar, basement, all certain things. But in case of simple microscope, it's very much simple. There won't be much complex parts in that particular microscope. Okay. Okay. Now about cells. Well, for cells, there are different type of cells, but basically in for your level, you will be discussing or will be discussing only plant cell and animal cell. But other than that, we have somatic cells and gamete cells. Those, according to function, cell are two types. One somatic and another one is gametic. Somatic is the one that is related with growth. That is the cells present in our hand, present in our legs, in these parts. Which parts require growth? When a baby is born, his hand or her hand with gradual improvement develops or it grows. So somatic cells are present in those particular parts. And gametic ones are the ones that require reproduction. For producing offsprings, gametic cells will be there. And for growth, somatic cells will be there. So on the basis of function, cell is two types. So gametic cell. Gametic ones are the one in related with growth, and gametic ones are the one that is related with reproduction. Clear? Sir, can genetic cells also be called reproductive cells? What can Genetic cells also be called reproductive reproductive cells? cells? Yes, gametic cells can be called reproductive cells. Yes, genetic cells can be called reproductive cells. They're same. Okay. Okay. And also here you can see in your books it is given that there are different shapes for cells. Some can be round, some can be oval, some can be rectangular. We have seen তোমরা সবাই ব্লাড সেলস দেখেছো না টিভিতে বা ইউটিউবে ভিডিও দেখার সময়? রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, দেখেছো না এগুলো? দেখার তো কথা। টিভিতে বা ইউটিউবে ভিডিও দেখার সময় দেখার কথা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল। রেড ব্লাড সেল কিন্তু একটু এরকম একটু হালকা রাউন্ড টাইপের হয়, ঠিক আছে? আবার দেখো এই ব্যাকটেরিয়াল সেলটা কিন্তু আমরা দেখছি দিস ইজ আ বিট ইলংগেটেড, তাই না? এটা একটা সেল, আবার আরবিসিও একটা সেল। আরবিসিটা হচ্ছে অনেকটা এরকম টাইপের একটা, আমি তোমাদেরকে শেয়ার করে দেখাই। দেখতে পাচ্ছ আরবিসি? দেখতে পাচ্ছ? স্ক্রিনটা লোড হয়নি এখন। দেখতে পাচ্ছ এবার আরবিসি? Sir, দিস আর কল্ড রেড ব্লাড কর্পাসেলস অথবা রেড ব্লাড সেলস। তোমার দেহে, আমার দেহে, আমাদের বাবা মায়ের দেহে, আমাদের ছোট ভাই বোন, বড় ভাই বোন, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের দেহে এগুলো থাকে এবং খুব দিস আর প্রেজেন্ট ইন লার্জ অ্যামাউন্ট, ঠিক আছে? একটা রক্তে there are basically three cells present in blood: red blood cells, white blood cells and platelets. These different cells have different functions. তোমরা আরো যত বড় হবে তখন সামনে শিখবা। আমার my main objective was to show you that these cells you can see a bit elongated, bit round, সার্কুলার টাইপ, তাই না? একটু কিছুটা সার্কুলার মতো। আর আমরা ব্যাকটেরিয়াল সেল যেটা তোমাদের বই দেওয়া আছে সেটা কিন্তু আবার একটু ইলংগেটেড টাইপ, তাই না? জাস্ট দুইটার পার্থক্য বোঝানোর জন্য দেখালাম যে সেলস ক্যান বি
রাউন্ড, সেলস ক্যান বি ওভাল অর সেলস ক্যান বি ইলংগেটেড। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে তোমাকে ভালো করে দেখালাম যে আসলে সেল ক্যান বি অফ ডিফারেন্ট টাইপস। ঠিক আছে, তোমরা যখন বড় হবা, কেউ যদি ডাক্তারি পড়তে যাও, কোনো মেডিকেল কলেজগুলোতে যখন ডাক্তারি পড়তে যাবা, তখন ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি, তোমরা ব্লাড স্যাম্পল নিবা, কারো একজনের কাছ থেকে হয়তো নিজের থেকেও নেওয়া লাগতে পারে, স্যাম্পল নিয়ে তোমরা মাইক্রোস্কোপের নিচেই ওটা দেখার সুযোগ পাবো। তখন আমি যে আরবিসি বললাম, তখন তোমরা একদম ডিরেক্ট মাইক্রোস্কোপের নিচে আরবিসি দেখতে পারবা যে দিস সেলস রিয়েলি এক্সিস্ট, তোমরা তখনই দেখতে পারবা। হ্যাঁ, কারো ডাক্তারি পড়ার ইচ্ছা আছে? তোমাদের মধ্যে কারো ডাক্তারি পড়ার ইচ্ছা আছে কি? আলভি, বড় হয়ে কি হতে চাও? স্যার হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? হ্যাঁ হ্যাঁ, ক্যাডেটর কি হতে চাও? স্যার ক্যাডেটর and then second scientist. ক্যাডেট হতে চাও? Yes, sir. তারপরে কি মানে এইম ইন লাইফ? বিং আ ক্যাডেট ইজ নট দ্য এইম, তাই না? আলটিমেটলি ইন ইউর ফিউচার লাইফ হোয়াট উইল বি ইউর জব, হোয়াট উইল বি ইউর প্রফেশন? এট প্রেজেন্ট ইউর গোল মাইট বি, তুমি you want to be a cadet, it will be your goal, this is your goal to be a cadet. You'll be sitting for cadet exam, and if you pass you will get chance. Present, this is your goal, this is the aim. Ad হওয়াটা তো আসলে aim হতে পারে, aim something that will define your future, that will define your life। অর্থাৎ তুমি in future কি করছো সেটাই তোমার aim হওয়া উচিত। Aim in like aim the হতে পারে you want to be engineer or doctor or officer, whatever maybe, কি হতে চাও? scientist, sir. সায়েন্টিস্ট, ঠিক আছে। ক্যারিয়ার কি হওয়ার ইচ্ছা? Sir, my parents want to be me a doctor. তোমার আব্বু আম্মু চায় তুমি ডক্টর হও, তোমার কি ইচ্ছা? Uh, Maybe business or fashion design. বিজনেস আর ফ্যাশন ডিজাইনিং। তো আমার তোমাকে আসলে নিরুৎসাহিত করা উচিত না, বাট it will be a long journey for you if you want to go, if you go on either of this sector, maybe business or maybe fashion designing, it will be a long and discourage তোমাকে আমি কখনোই করবো না, whatever maybe, if it's good out or if it's a good choice, not bad choice। তুমি যদি চুরি ডাকাতি করতে না চাও, তাহলে তোমার তোমার কোনো কিছু নিয়ে মানা করতে চাওয়ার কিছু নাই, তাই না? ইউ ওয়ান্ট টু ডু বিজনেস, এটা তো মানা করার কিছু নাই। সো ইটস আপ টু ইউ, বাট ইট উইল বি লং জার্নি। ভালো তো, এখন ইউ আর থিঙ্কিং আউট অফ দ্য বক্স, বাট এখনো তো আসলে সব শেষ না, আরো 6 বছর পরে তোমার সামনে অপশন আসবে। বাট ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কোন বিষয়ে পড়াশোনা করবা, ইট উইল বি আ গ্রেট ইম্প্যাক্ট, ইট উইল মেক আ গ্রেট ইম্প্যাক্ট ইন লাইফ। সাবজেক্ট সামনে করবো আর কি, বুঝবা হয়তো, এখন আপাতত এটা, সামনে হয়তো অন্য কিছু হতে পারে, হোয়াটএভার মেবি। Sir, freelancing is also a good choice. হ্যাঁ হ্যাঁ, Freelancing. ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং গুড চয়েস, বাট দেয়ার আর ভেরি লেস অ্যামাউন্ট অফ গার্লস ইনভলভ ইন ফ্রিল্যান্সিং। তুমি যদি সেই হিসেবে আসতে চাও, ইটস ইউর ওয়েলকাম। করছে না যেমন তা না, অনেকেই করছে, বাট দ্য অ্যামাউন্ট ইজ ভেরি লেস। ওকে, নাজিফা লিখেছো, নাজিফা ইউ ওয়ান্ট ডক্টর ইন ফিউচার, ওকে দ্যাটস ভেরি গুড। তো তখন during your practical you'll be able to observe this sort of cells under the microscope। তুমি একজন থেকে একজনের রক্ত নেওয়া লাগবে, তুমি রক্ত দিবা, আরো অনেক কিছু আছে আর কি মেডিকেল। আমার যারা ফ্রেন্ডরা পরে, আমি তো শুনি মাঝে মাঝে, ইন্টারেস্টিং এই রিলেটেড সাবজেক্ট, বেশ ইন্টারেস্টিং। ফ্রিল্যান্সিং করতে পারো জয়রে, তুমি যদি ফ্রিল্যান্সিং করতে চাও, সেই ক্ষেত্রে ইফ ইউ হ্যাভ basic and advanced knowledge on computer and all certain things. Okay, so after that there is structure of cell. Cell has different parts. Cell wall is the outer membrane that surrounds a particular cell. Protoplasm is the inner jelly-like semi-liquid substances surrounded by the cell wall. Cell membrane is the one, the soft membrane of the cell. And cytoplasm is the part of the protoplasm that remains out of substance. প্রত্যেকটা পার্টে তোমাদেরকে পড়তে হবে which part, which function, drawing of different figure. Okay, এনিম্যাল সেল পুরোটা এবং প্লান্ট সেল, এটা খুব ভালোভাবে তোমাদের ড্র করা শিখতে হবে। ফাইনাল এক্সামে ভেরি মাচ চান্স দ্যাট এই ছবিগুলো আসতে পারে। স্কুলের ক্ষেত্রে ক্যাট ক্লাস আসার চান্স কম, বাট স্কুলের ক্ষেত্রে এই দুটো ফিগার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
Next up, we have plastids. Okay. Very important to note that plastid is a unique characteristics for plants. We don't have plastids. Only plants have them. Okay. We don't have plastids. Only plants have them. Mitochondria, this is present for both in plants and animals. But for plastids, it is present only in case of plants. Okay. Also, then there will be vacuoles. Vacuole is the inner hollow part, the round-like part present in the cells. The fluid present inside the vacuole will be called cell sap. Vacuole is an important characteristics of plant cells. Both plastid and vacuole, these are characteristic to plants. Okay. ক্যারেট কলেজে এই প্রশ্নটা ক্যারেট কলেজে আসতে পারে যে রাইট ডাউন দ্য নেম অফ টু অর্গানেলস দ্যাট ইজ প্রেজেন্ট অনলি ইন প্লান্টস অথবা দ্যাট ইউ উইল ফাইন্ড অনলি ইন প্লান্ট সেলস প্লান্ট সেলে পাবা এমন দুইটা সেল অর্গানিজমের নাম লিখবে এই প্রশ্নটা ক্যারেট কলেজে আসতে পারে স্কুলে আসার চান্স কম তবে ক্যারেট কলেজে এই প্রশ্নটা আসতে পারে দুটা সেল অর্গানিজমের নাম যেটা আমরা প্লান্ট সেল পাবো সেই নাম দুটো কি ওয়ান ইজ প্লাস্টিড এন্ড অ্যানাদার ওয়ান উইল বি ভ্যাকিউম বুঝতে পেরেছো after that very important organelle for our cells that is nucleus ঠিক আছে নিউক্লিয়াস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অর্গানেল ফর আওয়ার সেলস নিউক্লিয়াসের ছবিটা খুবই টিপোস্টার ইম্পর্টেন্ট তোমাদের স্কুলের এক্সামের জন্য nucleus basically has a nuclear membrane nucleolus nucleoplasm nuclear pore and protein fiber কিছু বলবা The vacuole animal cell থাকে না like small amount. খুবই রেয়ার vacuole can be present in animal cells but in a very rare case খুবই রেয়ার কেস ধরে নেওয়া হয় প্লান্ট সেলে বেসিক্যালি থাকে ওকে এখানে ধরো দেখলাম যে ইন কেস অফ নিউক্লিয়াস দেয়ার আর ডিফারেন্ট অর্গানস লাইক nuclear membrane nucleoplasm chromatin fiber nuclear pore out of this parts of a nucleus can you tell me which part is related to hereditary function or which part carries genetic information from parents to offspring genetic information carrier হিসেবে কোন পার্টটা এর কাজ করছে নিউক্লিয়াসের মধ্যে বলতে পারবা নিউক্লিওপ্লাজম দেখো inside the nucleoplasm it contains chromosome and nucleolus this chromosome has a serious function okay this chromosome has a serious function for carrying genetic information okay next up will be the role of the cells in organisms we have mentioned that for cells these are the structural and functional units and it will certainly have different sort of activities or different roles in case of living organisms what are those formation of tissues as I have mentioned somatic cells tissues are basically bunch of cells a group of cell that will work together that will have same origin and that will perform same tissues for tissues are a cluster of cell or group of cells these cells will be originated from same place same origin and these cells will perform similar function কিভাবে তোমাদেরকে যদি আমি বলি say for example heart tissue হার্টে যে টিস্যু গুলো আছে these are originated from a specific place এবং সেই টিস্যু গুলোর কাজ শুধুমাত্র হার্টের মধ্যে সীমাবদ্ধ যে টিস্যু গুলো তোমার হাতের মধ্যে আছে তাদের কাজ ওই হাতের স্পেসিফিক কোনো একটা কাজের সাথে সীমাবদ্ধ হাতের টিস্যু গুলো পায়ে গিয়ে কখনোই কাজ করতে পারে ঠিক আছে নেক্সট আপ ইজ ফরমেশন অফ অর্গানস এই যে সেল গুলো আছে সেলস একটা সেলে ইন হিউম্যান বডি দেয়ার আর টু টাইপ অফ সেল ডিভিশন বলতে পারবা কোন কোন দুটো সেল ডিভিশন হয় সেল ডিভিশন দুটোর নাম বলতে পারবা তোমরা কি জানো কোন দুটো সেল ডিভিশন হয় মাইটোসিস and meiosis. These are the type of two cell divisions that take place in humans. Okay. Mitosis
and meiosis. Mitosis is the one that is related with if the cells want to increase in number. In that case, mitosis cell division happens for increasing cells in number. And meiosis is related to reproductive parts. During reproduction, meiosis occurs. Okay. Next up, we have development of organism's body, preparation of food, formation of energy, and conservation of food and water. All these functions or all these roles are the roles of cells that they perform in case of living organisms. Okay. স্যার ওই দুইটা সেলের নাম আবার বলবেন? সেল ডিভিশনের নাম, স্যার মাইটোসিস আর কি বলছেন? হ্যাঁ, this is the type of cell divisions. এটা সেলের নাম না, these are the type of cell divisions. Type of cell division. Mitosis and meiosis. Meiosis বানানটা একটু tricky. MEIOSIS. Okay, লেখা হয়েছে already? Yes, sir. Okay, ঠিক আছে, thank you. Okay, now I think we can move to our next course 4. Chapter number 4 is morphology of plants. Okay. Morphology basically means the outer structure or the outer parts is visible. ঠিক আছে? Morphology হচ্ছে morphology of plants means we will be discussing certain parts of plants that we can see from outside. প্লান্টের বাইরে থেকে আমরা যেই অর্গানগুলোকে দেখতে পারবো সেটাই হচ্ছে the related of them is considered as morphology. Okay. Explain the external features. Explain the main features of root, its part, type, and function. Explain the features of different type part of stems, leaves, and use and importance of root, stem, leaf, and ultimately understand the need for developing sympathetic attitude towards plants and animals. দেখো এখানে তিনটা পার্ট নিয়ে কথা বলা হচ্ছে প্লান্টস এর, রুট, স্টেম এবং লিভ। এই তিনটাই কি আমরা বাইরে থেকে দেখতে পাই না? হ্যাঁ, এই তিনটা আমরা বাইরে থেকে দেখতে পাই না? পাই তো, তাই না? So that's why it is root. সরি আমার আসলে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হচ্ছে, এক্সট্রিমলি সরি। Shoot and for will have same leaf, flower, therefore the part of shoots, that is above ground parts. For root we only have root. বোঝা গিয়েছে? এখানে দেখো বলা আছে shoot. The part of the plant that remains above the soil is called the shoot. Shoot contains stem, leaf, flower, and fruit. And root will be the below ground part. ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার সবার? Sir, Okay. Yes, sir. The typical loop. Now will move above. Root will stay same and okay. For again it's important. This figure এবং আগের যে
খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে তো ভেরি ইম্পর্টেন্ট। আর রুট গেলে growing region, root region, and ultimately permanent region. Okay, these are the four regions that we have types and functions of root. Types and functions of root. First one is step, and then we have adventitious roots. Okay, root is simply the radical of this type of root goes directly as it goes down the ground and lateral branches go out. তোমরা খাতায় দুটো জিনিস লিখে রাখো। Plumule gives rise to, এটা লিখে রাখো, plumule gives rise to shoot and radical gives to root. এটা একটু লিখে রাখো, plumule gives shoot and root. লেখা হয়েছে এই দুটো জিনিস। প্লুমিউল বানানটা একটু কেয়ারফুল লিখবা, PLUMULE। লেখা হয়েছে সবার? স্যার 2 নাম্বারটা কি আবার? 2 নাম্বার লিখেছি রেডিকেল, রেডিকেল এই যে রেডিকেল, REDICAL, রেডিকেল gives rise to, ঠিক আছে? Okay. Next we have adventitious root. From adventitious root we have fibrous root and non-fibrous roots. You should study difference between them. Okay. কোশ্চেন নাম্বার জন্য এটা আসতে পারে, ডিফারেন্স বিটুইন ফাইব্রাস এন্ড নন ফাইব্রাস। ঠিক আছে, 2 নম্বরের জন্য দিস ইজ এ ওয়ান। ওকে, নাও ফর দ্য ফাংশনস অফ রুট। ওকে, root basically have the function to provide the necessary nutrients for the plants. They take up the necessary nutrients from the soil and ultimately provide them to other parts of the plants. Okay, and ultimately they provide an anchorage or foundation of plants to stand in. তার মানে রুটস এর মোটামুটি দুটো জিনিস মেইন কাজ। ফার্স্ট ওয়ান ইজ টু gain the necessary amount of nutrients from the soil and supply it to other parts, and next one is to provide anchorage or to provide foundation of trees or plant to stand on. সমস্যা হচ্ছে নেটওয়ার্কের প্রজেক্ট হচ্ছে, হয়তো তোমারও হতে পারে, আমার এখন নেট একদম ক্লিয়ার, নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করছে, এই জন্য সমস্যা হতে পারে। হ্যাঁ, আমি একটা কথা বারবার বলে দেখা যায়, একবার না শুনলে এরপরে যেন ক্লিয়ারলি শুনতে পারো। ঠিক আছে, I'm trying to one line more than once so that you can understand clearly. তারপরে দেখো different parts of stem. For stems will have different parts: node, internode, and bud. These are the basic parts of a stem. And also one thing, axillary bud and apical bud. Apical মানে হচ্ছে চূড়া বা শীর্ষ। apical means বা শীর্ষ, that is top something. apical মানে হচ্ছে একদম টপে যে বারটা থাকবে, that is the apical bud. Okay, and internode, the difference between two nodes. Suppose a node is A. Okay, if I, this is the stem of a plant. There is a node. This node is node A, and this node is node B. The distance between them is considered as internode. দুইটা নোডের মধ্যে দূরত্বকে বলা হচ্ছে, ঠিক আছে? Then there will be classification of stem. Classification of stem will be
strong stem, and that will be cortex. And on basis of cortex, we have three others: excurrent, deliguscent, and calm. Okay, calm is a very important stem in to our country. কারণ কেন calm যে stem, this type of stem is common in গ্রাম country for country লাস্ট কোন পর্যন্ত তোমরা শুনতে পেরেছো আমাকে যদি একটু বলতো তোমরা। রাইস হ্যাজ কাম টাইপ স্টেম, এটাকে লিখে রেখেছো বইয়ে বা খাতায় লিখে রেখেছো? এটা একটু লিখে রাখো, রাইস হ্যাজ কাম টাইপ স্টেম, রাইস হ্যাজ CULM কাম টাইপ স্টেম, এটা একটু লিখে রাখো কথা, রাইস হ্যাজ কাম টাইপ স্টেম। Okay, then we have weak stem. Weak stems are the one that are not able to stand upright and they grow either on the ground or creep on মাচা। মাচা মানে তো বুঝো তাই না, বাঁশ দিয়ে অনেক সময় বাঁশ বা খুঁটি দিয়ে মাচা দেয় না, বাসা গ্রামের বাড়িতে গেলে মূলত বেশি দেখা যায়। বাসা বলতে আমাদের তোমাদের মাচা গুলো মাছের উপরে প্রপারলি গ্রো দেখতে হতো, খুঁটি যে মাছ দেয় আর কি, মাচার উপরে তখন অন্যান্য গুলো গ্রো করতে পারে ইফেক্টিভলি। Next we have other parts like branch, leaf, flower, and fruit, and it will spread out its branches and leaves in a way that they will get sunlight. Sunlight গাছের জন্য কেন দরকার? Is it possible for plant to survive with sunlight? But it helps with photosynthesis. No. Oh. Dispatch water minerals also. Without sunlight, plant won't be able to survive, তাই না? Next is, so stem dispatches water and mineral salts to branch, leaves, flowers, and other parts. When young, green stems produce a little quantity of photosynthesis. যখন একটা গাছের stem খুব young থাকে, in certain cases, the stem produces some amount of photosynthesis. Okay. Next is different parts of a leaf. What are the different parts of a leaf? One is leaf is one paper, another one is lamina or leaf blade. Here you can see, as I have mentioned already, the topmost part is the apex. There is stiff apex. This is leaf. This is the axillary bud. This is the petiole or the stalk. This is the base. That is foundation. This is the stipule. And ultimately, this whole part is considered as lamina. Functions of leaf. The main function of leaf is producing food. As you know, it will receive certain amount of sunlight, and with the help of carbon dioxide and water and other minerals, it will produce the required amount of food for plants, that is glucose, C6H12O6. Next is gaseous exchange is another part. Transpiration. With the help of transpiration, it will
excrete excess amount of water vapor or excess amount of water, the excess amount of water that is present in plant, that is মানে exchanged out in the form of water vapor through the process transpiration. গাছে যে অতিরিক্ত পানি থাকে সেটা ট্রান্সপিরেশন বা প্রস্বেদন, ট্রান্সপিরেশনের বাংলা হচ্ছে প্রস্বেদন। এই প্রক্রিয়ায় ওয়াটার ভেপর, ওয়াটার ইজ এক্সচেঞ্জ ওয়াটার ভেপর ফ্রম প্লান্ট। Next are kind of leaf. We have certain type of leaves. Simple leaf, compound leaf, the main compound leaf we have and leaves. Net leaves are this one and palmate leaves are this one. Okay. And ultimately, attitude and behavior toward one person who walking a road just simply tears off a leaf from a, or just tears a leaf from a plant or tears a leaf from ফ্লাওয়ার ফ্রম প্লান্ট। এরকম বন্ধু আছে না প্রত্যেকেরই? একজন হলো আছে না রাস্তাঘাটে হাঁটলেই গাছের পাতা ছিটতেছে, গাছের ফুল ছিটতেছে, গাছের ফল ছিটতেছে, আছে না? তোমাদের প্রত্যেকের একজন করে ফ্রেন্ড থাকার কথা। আমি জানি না তোমরা কিনা, তা আছে। আই হোপ ইউ আর নট। কথা আর কি, খুবই কমন, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের এরকম একজন থাকেই, মানে বদ অভ্যাস বা মুদ্রা দোষ হোয়াট এভার সে মানে থাকেই। রাস্তা আছে, র্যান্ডম একটা গাছ দেখেছে, কোনো দরকারই নেই, এই জিনিসটা উচিত না। দিস ইজ ভেরি মাচ হার্মফুল ফর প্লান্ট, তাই না? একটা গাছের পাতা দিয়ে কিন্তু দ্যাট প্লান্ট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু প্রডিউস ফুড অ্যান্ড ইটস ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন ইটস লিভস। গাছের পাতা যত থাকবে, দ্য রেট অফ তত বেশি সেগুলোর সাহায্যে ফুড ফর ইটসেলফ। ফর টুডেজ ক্লাস এই পর্যন্ত। কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি আরেকবার বলছি। ডু ইউ হ্যাভ এনি কোয়ারিজ অর এনি প্রবলেমস রিগার্ডিং দিস? ক্যাট স্যার ক্লজের আমার ভাইভা যদি তোমরা ফেস করো, হ্যাঁ হ্যাঁ আলবি বলো। স্যার লাস্টে শুনতে প্রবলেম করেছিল লাস্টে একটু শুনতে অসুবিধা হয়েছিল। স্যার, অনেক। ও আচ্ছা, এটা নেটওয়ার্কের জন্য বললাম না, আইদার তোমার নেটওয়ার্ক ফ্র্যাকচার করছে অথবা আমার ফ্র্যাকচার করছে, নেটওয়ার্ক ফ্র্যাকচারের জন্য একটু প্রবলেম হতে পারে। তুমি তো রিক্যাপ ক্লাস কিন্তু দিয়ে দেওয়া হয় ইউটিউবে, তুমি চাইলে তখন রিক্যাপটা দেখে নিতে, তখন রিক্যাপ ক্লাসে কোনো প্রবলেম থাকে না, ঠিক আছে? ইউটিউবে রিক্যাপ ক্লাসে দেওয়া থাকে, লিঙ্কটা তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, তুমি যদি অথরিটির সাথে যোগাযোগ করো তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেবে, জাস্ট রিক্যাপটা একবার দেখে নিন, ঠিক আছে? ওকে, সো ক্যাট ক্যাট ক্লজের ভাইভায় তুমি যদি ইফ ইউ গেট চান্স or if you get pass in if you pass the written exam for cat colleges, then you'll be able to sit for the viva hosting, তাই না? রিটেনের পর তোমার ভাইভা ফেস করতে হবে। ভাইভায় কমন একটা কোশ্চেন থাকে, হু ইজ ইউর আইডল, হুম ডু থিঙ্ক অ্যাজ ইউর আইডল, তোমরা কাকে তোমার আদর্শ মনে, তোমরা একটু বলো তো দেখি, হুম ডু গাইজ থিঙ্ক অ্যাজ ইউর আইডলস? জারিয়া, হুম ডু টেক অ্যাজ ইউর আইডল, তোমার আইডলটা কে? ইট মে বি আ হি অর ইট মে বি আ শি, ইটস নট নেসেসারি টু বি জেন্ডার স্পেসিফিক, যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, সে মেয়ে হতে পারে ছেলে হতে পারে। হু ইজ ইউর আইডল জারিয়া? I look up to my teacher. হুম, Sir, all the teachers. one, at least one, not all the teachers. One. You need to mention one particular person. Alvi, who's your idol? মাই ফাদার। My father. Zaria, তোমার? বলো, যাই একটু চিন্তা করো। নাজিফা, who is your idol? নাজিফা? Nazifa, if you have problem in the microphone, you can write in chat box. তুমি ক্যামেরাটা অন করে ফেলতে পারো নাজিফা। জারিয়া, তোমার আইডল কে? Sir, father. ভেবে চিন্তে বললো নাকি র্যান্ডমলি মনে আসতে তাই বলে দিলাম? স্যার হ্যাঁ বলো আলবি।
জেনারেল নলেজ জিকে স্যার ইতিহাসকে নিয়েও আছে, হিস্টোরি নিয়ে। হিস্ট্রি নিয়ে তো আসে, কিছু কিছু আসে, হিস্ট্রি পার্ট কিছু থাকতেই পারে। সব না, তোমাকে আমি পড়াবো, বললাম তো সামনে পড়াবো, তখন part থাকবে। এই যে সব মানে আইডিওলজি চিন্তা করো, তোমার পাশাপাশি নিজে থেকে চিন্তা করো যে আসলে কাকে ফলো করছো। এই পার্সোনালিটি হতে পারে, ফুল প্লেয়ার, মেবি অ্যান অ্যাক্টর, মেবি অ্যান অ্যাক্ট্রেস, আর মেয়ে যে কেউ হতে পারে, তোমার বাবা মাও হতে পারে, স্যার যে কেউ হতে পারে। কিন্তু চিন্তা করবা যে হু ইজ ইউর আইডল এন্ড হোয়াই। আস্ক ইয়োরসেলফ দিস টু কোশ্চেনস, হু ইজ মাই আইডল এন্ড হোয়াই। এই দুটো ঠিক করে রাখবা, আর তোমার সাথে আবার ডিসকাস করবো, ঠিক আছে? খুবই কমন প্রশ্ন, ক্যালকুলাসের ভাইবা যদি তোমরা ফেস করো, এই যে প্রশ্নগুলো ভেরি মাচ কমন। হু ইজ ইউর আইডল, হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, এই সব বিষয়গুলো, ঠিক আছে? সামনে তো প্রশ্ন আসছে, সেশন রেটে, তখন হয়তো আমি এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ আমরা এই পর্যন্তই রাখি। Hopefully হচ্ছে exercise 2 টা করবো, সাথে আর বাকি একটা কিছু solve করে exercise chapter 6 টা বিষয়